হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই তোমাদের আশীর্বাদ আর ভগবানের কৃপায় আমিও ভালো আছি। আর এই প্রথমে দেখো, আমি গোপাল সোনাকে একটু তোমাদের দর্শন করিয়ে দিলাম, তারপরে আমি আমার কাজে শুরু করলাম। এই দেখো, আমি বুঝতে পারি না, আমার এই খাট, এই একটাই মাত্র জানলা, দুটো জানলা বাড়িতে, মানে একটা রুমে দুটো জানলা, ওই এক ধারের দিকে জানলা একদম কোনো দিনও খুলি না, ঠিক আছে। আর এইটার আমি বেশিরভাগই একটাকেই খোলা রাখি, আর ওদিকটাও খুলি খুব কম। তাতে যে কোথায় থাকে এত ধুলো, মানে বলতে পারবো না। খাটের পুরো এইগুলো ধুলো, মানে কিছুদিন অন্তর মোছা হয়, তারপরেও। আর এই ফ্যানটাতে আর বলতে হবে না, মানে পুরো কালি ঝুলের মতো। মানে কিছুদিন আগে পরিষ্কার করছিলাম, তারপরে দেখো আবার কীরকম হয়ে গেছে। মানে আর এমনিতেও আমার হাইট এত শর্ট, আমি না মানে খাটের উপর দাঁড়িয়েও আমার ফ্যানে হাত পাচ্ছে না, তাও আমি পা উঁচু করে 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 যা হোক দেখো এই মুছছি, পুরো গা হাতে পড়ে যাচ্ছে। মানে ওই ফ্যানটা মোছার কথা ছিল না, যখন এগুলো মুছছি তারপরে ভাবলাম যে চল ফ্যানটাও একটু মুছে দিই। তো এত ধুলো কোথায় থাকে, কোথায় জানলা থেকেই নিশ্চয়ই ধুলোগুলো আসে বাতাসে, না হলে কোথায় থাকবে ধুলোগুলো। দেখো তারপরে এই যে ঝুলগুলো যে ঝাড়ছিলাম, পুরো বিছানটাই পড়ে গেছে, আর বিছানটার তো অবস্থা নেই। তারপরে এই দেখো বিছানটা এখন করে নিচ্ছি। আর আমার এই বিছানটা প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন এই বেডশিটটা একদিকে ভালো, শুধু ওই ধারে ধারে গদির তলায় ঢুকিয়ে দিলাম, খুব সুন্দর। কিন্তু যখন মশারি পাতানো হবে না, রাত্রে যখন আমরা শুতে যাব, তখন ওটা মানে খুব অসুবিধা হয়। সেই গদিটা ঠিক তুলতে পারি না, যখন আমি তোষকের তলায় তুলতে যাই পুরো গদিটা মানে পুরো বেডশিটটা উঠে যায়, আর পুরো গুড়িয়ে গুড়িয়ে যায়, মানে চারধারে গার্ডার সিস্টেম না, পুরো গুড়িয়ে গুড়িয়ে যায়। তো চলো এই যে বিছানটা ঝেড়ে দিচ্ছি। এখন একটু মানুষের মতো লাগছে, নাহলে সকাল থেকে যা হয়েছিল, আর সকাল থেকে কিছু করতে পারি না, কেন মেয়ের অসুস্থ, একটু শরীর ভালো না, তাই জন্য ওকে একটু রেডি করে দিয়েছিলাম। ও আজকে স্কুল যাবে, তো অনেকদিন পরে স্কুল যাচ্ছে, কারণ ওদের রেজাল্ট বেরোচ্ছে, না গেলেও নয়, ও বলছে হ্যাঁ যাব। তারপরে আমি ভাবলাম যখন বিছানটা ঝাড়ছি তাহলে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই, এগুলোতেও ধুলো পড়েছে। তো তারপরে এই যে আলমারিগুলো মুছে নিচ্ছি। তো এগুলো কোথাও বলতে পারবো না, এগুলো কোথা থেকে যে ধুলো পড়ে, ধুলো আসে, এগুলো প্রায় আমি মুছে রাখি, তাও দেখো এই যে ধুলো পড়ে যাচ্ছে। মানে প্রত্যেক দিন কি মুছতে ভালো লাগে, সারাদিন শুধু কাজ করেই যাচ্ছে, মানে শুধু করতেই থাকতে হবে। আর আমার বর তো চায় যে আমি একটু মানে সবসময় কাজ করে থাকি। অনেকে বলে না যে কি বাড়িতে যে কাজ কি করে, শুধু রান্না খাওয়া। তারপরে এই যে এই দড়িটা আমি ভেবেছিলাম বর্ষাকালে জিনিসপত্র মেলার জন্য টাঙিয়েছিলাম, মানে কিছু মানে টাঙিয়ে দিয়ে আবার খুলে দিই, কিন্তু টাঙানো থাকলে পুরো মানে সবসময় আমার মেয়ে সেখানে জামা ওটা সব ঝুলিয়ে দেবে। আর এমনি রুমটা ছোট, ওই দড়িটা যদি থাকে তো আমাদের এত অসুবিধা হয়। আমি ভাবলাম চল এখন খুলে দিই, যখন বৃষ্টি টিষ্টি হবে তখন ওখানে আবার লাগিয়ে দেবো, যখন জামা কাপড় মেলবো। তারপরে বলি এই জানলাটা খোলা হয় না, এই জানলাটা খুলে একটু এগুলো মুছে ফেলি। হ্যাঁ, তারপরে বলছিলাম যে হ্যাঁ, তাও দেখো বলে যে কি এমন কাজ বাড়িতে, যে কি এমন করে, কি এমন কাজ, শুধু তো রান্না আর খাওয়া। মানে মানে এক এক লোকের মানে মাথায় ধরে গেছে যে গরু বাছুর যদি থাকে তাদের বাড়িতেই কাজ থাকে, না হলে বাড়িতে কোনো কাজ নেই। হ্যাঁ, এটা আমার সঙ্গে রোজ নিত্য নতুন হতেই থাকে, যে কি কাজ বাড়িতে, শুধু রান্না খাওয়া। আমি ভাবলাম এই রান্না খাওয়া আর যে কাজগুলো তুমি একদিন করো না, একদিন করো তাহলে বুঝতে পারবে যে শুধু রান্না খাওয়া থাকে না কি থাকে। এই নিয়ে আমার বাড়িতে রোজ মোটামুটি একটু আধটু অশান্তি চলতেই থাকে, যেমন হয় আর কি। তো তারপরে এই যে আমি যে খাটটা সরালাম, তোমরা হয়তো ভাবছো আমার গায়ে প্রচুর শক্তি, আমি খাটকে সরিয়ে দিচ্ছি। না না, এটা ভেবো না, খাটে আমার না চাকা লাগানো আছে। চাকাটা মানে লাগানো আছে বলে আমি অনেক সময় ওই ধারগুলো মানে পুরো ঝুলে ভর্তি হয়ে যায় না ধুলো, আমি কি করি তখন টেনে সরিয়ে ওই ধারগুলোও ঝাঁটাই। সেই জন্য খাটে চাকা লাগানো আছে, পরে তোমাদেরকে একদিন দেখাবো যে কেমন টাইপের। কিন্তু গড়ে না, যখন আমরা টুই যখন গড়ে টড়ে চলে যায় সেসব কিছুই না। তারপরে চলো এই যে আমাদের ডাইনিং, তো এইগুলো এখন আমি ঝাঁটিয়ে নিচ্ছি।
সমস্ত কাজ করব, সবই ঠিক আছে, কিন্তু আমার একদম বসা চলবে না, আমার একটু শোয়া চলবে না। কেন আমি বুঝতে পারি না। আরে সারাদিন কি একটা মানুষ কাজ করতে পারে? যতটা কাজ করার করলাম, তারপরে কি সম্পূর্ণ কাজ করা সম্ভব বলো? তোমরাই বলো। তারপরে আমাদের বাড়ির উপরটা এখনও মানে মানে মাঝে সাঝে মানে সবসময় মোছা হয় না, ঝাঁট দেওয়া হয়, মুছতে পারি না কারণ হয়ে ওঠে না, দুদিন অন্তর মুছি। তো এই নিচটা করতেই সকালবেলাটাই আমার কাজ থাকে একটু বেশি। সকালে মেয়ে স্কুলে যাবে তার তাড়া। তারপরে এই যে তারপরে আমাদের এই বারটা দেখো, বারটা অনেকটা বড় চওড়া আছে, পুরো বারটা ঝাঁটাতে হয় প্রত্যেক দিন সকাল বিকাল। সকালে ঝাঁট ফাঁট দিয়ে এগুলো সব রেডি করে তারপরে আমাদের গোপাল আছে, তো ওখানেও কাজ থাকে। তারপরে দেখো বারটা দেখো হাই সেই পুরো রাস্তা অবধি অতটা পর্যন্ত ঝাঁটাতে হয়। তারপরে এইসব করা, এইসব ঝাঁট ফাঁট দিয়ে ঘরদোর গুছিয়ে তারপরে স্নান করে তারপরে গোপালের কাছে অনেক সময় কী করে আমার হাজব্যান্ডও চলে যায়, অনেক সময় ও পুজো করে দেয়। কখনও আমার অসুবিধা থাকলে ও করে দেয়, না হলে আমিই করি অনেক সময়। আর গোপালকে স্নান করানো ও তো পারে না, এগুলো সব আমি করি। তো চলো, এই যে আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল, এবার ঘর মোছার পালা। তো তোমরা দেখতে থাকো। এবার আমি ঘরগুলো মুছে নিচ্ছি। এটা রোজ রুটিন, এই কাজটা আমাদের প্রত্যেক দিন থাকে। এগুলো করার পর তারপরে একটু আমি একটু জল গরম খাই, সকালে জল খাই, ওই যে একটু বসি, তাও শান্তি নেই। তারপরে আবার মেয়ে স্কুলে যাবে, তার রান্না বান্না করতে হবে। তো ওই যে জল গরম খেতে আমি একটু বসবো, ওটাতেও আমার হাজব্যান্ডের প্রবলেম, যে কেন তুমি বসে থাকবে। আরে ভাই, একটু জল গরম খেলে তখন তো বসতে হবে না, ওই বসাটাও চলবে না। যতক্ষণটুকু সময় একটু বেরিয়ে যায় ততক্ষণ সময় একটু আমি গড়ে মুড়ে নিই, জানি তো এসে গেলে আর করা যাবে না। তো সত্যি কথা বলতে আমাদের এইরকমই হয়, তোমাদের কাছে সবটাই শেয়ার করছি। আর এই যে দেখো, আমার এই যে ডান্ডিটা আমি কিনেছিলাম, হ্যাঁ, এর একটা একটা ছিল, মানে সেই জলটা সেই করার জন্য, তোমরা বুঝতে পারছো আশা করি। তো সেইটা আমার বর দুদিন ঘর মুছেছিল, তাকে ভেঙে ফেলেছে। মানে ওই ডান্ডিটাকে কী যে ভেঙে ফেলেছে সে আর পুষ হয়ই না, যে জলটা ঝরে যাবে তাহলে হাতে আর মোছা যাবে না। কী যে করে দিছে ভগবান জানে। তুমি দুদিন ঘরটা মুছতে এসেছিল, ওই ডান্ডিটা আমি দুবার কিনেছি জানো, 600 না 650 টাকা আমি অনলাইন থেকে কিনেছিলাম। দুবারই ডান্ডিটা যে কী জোরসে করে প্রেশার দিয়ে দিয়েছে না কি আমি বুঝতে পারি না। এই এখন আমাকে হাতে নিজেরই মুছতে হয়। তো আমার বেকার, সেই দুটো কৌটাই আমার বেকার হয়ে গেল। প্রথমের কৌটায় আমি তুলসী চারা লাগিয়ে দিয়েছি, আর একটাই পড়ে আছে, কি আর করব, কিছু করার নেই। বলতে গেলে তো অশান্তি লেগে যাবে, তাই জন্য কিছু বলতেও পারছি না। একবার তাও বলেই ফেলেছিলাম, তো বলছে হ্যাঁ হ্যাঁ আমি সব খারাপ করে দিই। তারপরে এই যে ঘরদোর মুছে, এই যে তারপরে ব্রাশ করে নিয়েছি, করে এই যে জল গরমটা খেতে বসবো। এই জল গরম খেতে বসলেও ওনার বিরক্তি, মানে আমাকে মোটামুটি সকালে বসতে দেবে না, যে তুমি সম্ভব কাজ করে যাও। এই যে জল গরম খেতে, গরম জলটা তো আমাকে তো খেতে হবে, এই যে খাওয়ার সময় তো একটু বসতে হবে, যে না এইটুকু সময়ও হবে না। তো চলো, কি আর বলবো, আমাদের তো রোজ রুটিন এরকম হতেই থাকে, কি আর করা যাবে। তাও তাও আমার এখনও পর্যন্ত ঠিক আছে। আমার আজকে একটা খুব খারাপ মানে ঘটনা ঘটে গেছে, মানে কি বলবো, মানে একটা জিনিস ভেঙে গেছে আর কি, তোমাদেরকে আমি পরে বলছি, দেখাচ্ছি। এতটাই মন খারাপ হয়ে গেছে তারপর থেকে, কিছু করার নেই, কী আর করবো। তারপরে এই যে মেয়ে স্কুলে যাবে, ওর এত শরীরটা খারাপ তো, জ্বর হয়ে মুখ টুকগুলো পুরো একদম মানে কিছু খেলেই তিতা তিতা লাগছে, সেই জন্য বলছে আমি ভাত খাবো না। আমি তখন বললাম তাহলে ঠিক আছে, খাবি না যখন তাহলে কর্নফ্লেক্স খা, বলে এটা দুধ দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, তো ওটা ও খাবে। আর এদিকে আমার বড়মশাই বলছে যে চা খাবে, তো ওনাকে আবার চা করে দিতে হচ্ছে। আর এইদিকে দুধ গরম বসিয়েছি, তো চলো দেখতে থাকো, আমি চাটা বানিয়ে নিই। মাঝে মাঝে আমিও চা খাই, কিন্তু আমার না দুধ চাটা ঠিক ভালো লাগে না, কিন্তু আমি আমার বড়মশাইকে বলি দুটো লিকার চা খাও না, ওর আবার লিকার চা চলে না, উনি দুধ চা খায়, ওনার দুধ চা ছাড়া চলবেই না। কিন্তু আমার অনেক সময় খিদা লাগে, তো আমার মনে একটু চা বিস্কুট খেয়ে, সারাদিন কাজ করার পর একটু চা বিস্কুটও খেয়ে নিই, খেলে আমার আবার সহ্য হয় না, আমার শরীর খারাপ করে, তাই জন্য অনেক সময় খাই অনেক সময় খাই না, শরীর বুঝে খাই। তো চলো এখন ওকে আমি চাটা দিয়ে দিই। আমাদের শরীরের কথা বলো না, আর আজ একটা কাল একটা রোগ লেগেই আছে,
আসলে আমার দুটো মেয়ে সিজার হয়েছে, আবার অপারেশনও আছে দুটো, তাই ইঞ্জেকশান দিয়ে দিয়ে কোমরের 12টা বাজিয়ে দিয়েছে পুরো। তো চলো, এই যে মেয়ে চলে যাচ্ছে স্কুলে। তারপরে এই যে আমি এই জিনিসগুলো ডুবিয়েছিলাম, এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে গোপালের মশারি আর বালিশের কভার। তো এগুলো এখন আমি ধুয়ে নেব, আর ওই কয়েকটা বাসন কুসন আছে, এগুলো এখন ধুয়ে নেব। তো নতুন ওগুলো বানিয়েছে, একটা মশারি একটু ছোট ছিল, সেটাকে আর একটু বড় করেছে, একটা নতুন করেছে একটু বড় দেখে। আর এই বালিশের কভারগুলো নতুন এসেছে, আমি ভাবলাম যে যখন এসেছে তখন এগুলো ধুয়ে লাগাবো, তাই আমি এগুলো ধুয়ে দিচ্ছি। আর এই মশারিটা পুরনো, আর এই ধারের যে মশারিটা ওইটা এখন নতুন এনেছে, তাই ভাবছি সবগুলোই ধুয়ে লাগাবো, মানে মশারি টাঙাবো গোপালের। তো চলো, এগুলো ধুয়ে এখন মিলে টিলে দিই, তারপরে এই বাসনগুলো ধুয়ে নিই। তারপরে যে বলছিলাম যে কোমরের প্রবলেম, এই যে আমি বসে বসে বাসন ধোবো না, বা বসে বসে কিছু করব, অনেকক্ষণ যদি বসে থাকি, আমি বলতে পারবো না কি ক্যালসিয়াম শর্ট না কি, আমার প্রচুর শরীরে প্রবলেম এসে যাচ্ছে, না শরীর ভারী হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো খুব কোমরগুলো আমার খুব যন্ত্রণা করে, এখন ডাক্তার দেখাতে হবে। কোন দিকে যাব, এদিকে মেয়ের এইরকমই, মেয়ের থাইরয়েড ধরা পড়েছে, ডাক্তার বলছে যে ওর গায়ে ব্লাড কম, তাই ওকে প্রত্যেক দিন কুলখার রস খাওয়াচ্ছি। আর এই যে জল খেতে বলেছে, সবজি অনেক বারণ করেছে, ওকে নিয়ে এখন পড়েছি। আবার যদি আমারটা বলি তো কি হবে, আর বলবো পরে বলবো যে আমার খুব কোমরের প্রবলেমটা হচ্ছে, ডাক্তার তো দেখাতে হবে। তো এই যে বসার পর উঠতে পারি না, একটু কষ্ট হয়। তো তাও তো কে করবে, বাড়িতে একার বাড়ি, সংসারের তো সম্পূর্ণ কাজকর্মগুলো তো আমাকেই করতে হবে, না হলে পড়েই থাকবে, কি আর করবে, যতই অসুস্থ হই আর যা হই আমাকেই তো করতে হবে, কেউ তো নেই যে আমাকে একটু হেল্প করার মতো, সমস্ত কিছুটাই একা। তাও শুনতে হয় কি কাজ বাড়িতে, যে তুমি তো ওই তো শুধু রান্না খাওয়া, এটা যে কেন বলে মানুষ, আমার এটা শুনলে না খুব মাথা গরম হয়ে যায়। তো তোমাদের নিজের মতো করে ভেবেই কথাগুলো বলছি, তোমরা আবার কেউ কোনো খারাপ ভেবো না, প্রত্যেক সংসারে এরকম হতেই থাকে, তো সেগুলোই আমি শেয়ার করছি তোমাদেরকে। আর তারপরে এই যে আমি এখন পনির হবে, পনিরটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি স্নান করব। অনেক কিছু মানুষের জীবনে পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু আসে বন্ধুরা, সবার শুধু আমার ক্ষেত্রে নয়, সবারই হয়। মানুষ এক এক সময় এক এক পরিস্থিতিতে পড়ে যায় না, মানে তখন কিছু করার থাকে না, অনেক কিছু না চাইতেও হয়ে যায়, মানে বলার মতো ভাষা থাকে না তখন। আর একটু পনির আছে, ওটা রেখে দিয়েছি, কারণ আমাদের নিরাম হলে আমার মেয়ে তো একদম ডাল বা কি কোনো সবজি টবজি খেতে চায় না, কি করব বলো তো, ওকে ডাক্তার বলেছে সবজি খেতে। তারপরে এই যে স্নান করে আমি একটু গোপালকে ড্রেস পরিয়ে, গোপালকে একটু স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম, ওকে রেডি করে দিলাম। ওকে আমি পরে দুপুরে খাবার দেবো, ফল প্রসাদ দিই ওদেরকে, তো দুপুরে দেবো। আমার যদি দেরি হয়ে যায়, আমার হাজব্যান্ডও দিয়ে দেয় অনেক সময়। তো চলো, ওরা এখন থাক, আমি এবার রান্নার দিকে যাই, একটু মন্দিরে জল দিয়ে দেবো, মন্দিরে জল টল দিয়ে আমি এবার চলে যাচ্ছি রান্নার দিকে। কারণ স্নান করে আমি তুলসী মন্দির আর যে বেল গাছ আছে, ওই দিকে বেল গাছে আমি জল টল দিয়ে প্রণাম করে আমি চলে যাব এবার রান্নার দিকে, কারণ সকালে পুজো হয়ে যায়। আর দুপুরবেলার দিকে আমাদের গোপালকে ভোগ দেওয়া, মানে ফল প্রসাদ দেওয়া হয়, ফল ভোগ আর কি। তো ওটা এখন দেরি আছে, ওটা এখন রান্নাবান্না সেরে নিই, তারপরে বন্ধুরা আমাকে আবার স্নান করে আবার গোপালকে প্রসাদ দিতে হয়। আমার অনেকবার স্নানও হয়ে যায়, এতে না শরীর অসুস্থও হয়ে যায়। তারপরে চলো খেয়ে টেয়ে নিলাম, খেয়ে টেয়ে এই যে উপরে যাচ্ছি, উপরে গিয়ে আমি এখন ওই জিনিসগুলো মিলতে যাচ্ছি আর কি। ব্যাস, ওখানেই আমার দুর্ঘটনা ঘটে গেল, তোমাদেরকে বলেছিলাম যেটা, এই যে ফোনটা রেখেছিলাম ওর ভিতরে, কি করে যে পড়ে গেল, আমি রেখেছি
ভিডিওটা চালাবো বলে আমি আগে জিনিসগুলো একটু সরিয়ে নেই, মানে একটু বালতিতে একটু সরিয়ে দিয়ে আসি, ওটা এখন থাক। সে দুম করে পড়ে গিয়ে পুরো ভেঙে টেঙে ফোনটাও পড়ে গেল, এটাও পড়ে গেল। আমার এত খারাপ লাগছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব আমি হায় ভগবান, আমি এটা দিয়ে ভিডিও করতাম, এটা ছোট হতো তো একটু ভালো হতো ভিডিও করতে। পুরো ভেঙেই গেল, ফোনটাও ভেঙে গেল, অনেকটা ভেঙে গেছে, মানে উপরের ইটা, আর এটাও ভেঙে গেছে। তো কী আর করবো, কষ্ট দুঃখ সব রকম নিয়ে থাকতে হবে। চলো, এই যে তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে দিলাম। আসলে এতটাই মন খারাপ হয়ে গেছিলো তো তারপরে আর ভিডিও করা হয় না। তারপরে সন্ধ্যা দেওয়ার পর ভাবলাম তোমাদেরকে একটু গোপাল দর্শন করিয়ে দিই। আর এই যে দেখো আমার গোপাল সোনাদের, আমি ওদেরকে ছানার মিষ্টি দিয়ে ভোগ দিয়েছিলাম, তো ওটা এখন আমি তুলতে এসেছি। তখন ভাবলাম যে একটু ক্যামেরাটা নিয়ে তোমাদেরকে একটু দেখাই, একটু ভিডিও করি বলে, এই মানে মন খারাপ থাকলেও আমি কি করব, একটু দেখালাম তোমাদেরকে। আর এখানে এলে না একটা শান্তি জায়গা, মানে শান্তি লাগে, নিজের মনটা একটু ভালো লাগে, তাই আমি একটু বারবার আসি, দেখি, তাই তোমাদেরকে দেখালাম। তো চলো, তারপরে এই যে সন্ধে হয়ে গেছে, মেয়ে বলছে একটু সাময়িক খাবে। এখন কি ভাবলাম চলো দুধ আছে যখন একটু সাময়িক বানিয়ে ফেলি, সবাই আমরা একটু করে খাবো সন্ধ্যের দিকে। তো বলে আমি অতটা খুব একটা সাময়িক পছন্দ করি না, তো যখন বানাই বেশি হয়ে যায় তো তখন ভাবি যে চলো একটু খেয়ে নিই। আর আমি দিন দিন যা মোটা হয়ে যাচ্ছি কি বলবো, আর এত শরীর ভারী হয়ে যাচ্ছে বলে প্রবলেম হচ্ছে না কি বুঝতে পারছি না। তো চলো এখন এই সময়টা এখন ভেজে নিচ্ছি, আর ওইদিকে দুধ বসিয়ে দিয়েছি। তো এখন আমি সময়টা বানিয়ে নিই, ওই যে দুধ ফুটছে আর এই যে আমার সময়টা হয়ে গেছে। আর এখন এই যে বাটি করে মেয়েকে দিয়ে দেব, ও এখন খেয়ে খাক, তারপরে পরে আমরা খাবো। আবার রাতে কি রান্না হবে দেখি, রুটি হবে আর একটু পনিরের তরকারি আছে, আর কিছু একটা ভাজা করে নেব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো। যদি আমার ব্লগটা ভালো লাগে, আমাকে ভালো লাগে, তো আমাকে একটু লাইক একটু কমেন্ট করে বলবে। খারাপও যদি লাগে, খারাপও যদি কিছু আমার হয়ে থাকে তো সেটাও বলবে, তাহলে আমার ভালো লাগবে। চলো আজকে এই পর্যন্ত। গুড নাইট, হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।